মুরগির মাংস তো আমরা সবাই রান্না করতে পারি, তো চলুন আজকে একটু অন্যরকম ভাবে রান্না করি। আমি এখানে মুরগির মাংসটা ধুয়ে নিয়েছি আর এখন সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া ছিটাই দিয়ে এটা হাতের সাহায্যে মাখাই নেব। 10 মিনিট মাখাই রেখে দেব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিজুথি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আপনাদের মাঝে অন্যতম একটা রেসিপি নিয়ে, বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তারপর ম্যারিনেট করা মাংসগুলো এক এক করে তেলের ভিতর ছেড়ে দেব। মাংসটা 5 থেকে 6 মিনিট ভেজে নিয়ে উঠাই নেব। মাংস ভাজা বেঁচে যাওয়া যে তেলটা, ওইটা আমরা রান্নাতে অ্যাপ্লাই করব, তাই কড়াইয়ের ভেতরে সেই তেলটুকু ঢেলে দিব। তারপর পরিমাণ মতো আরো এক্সট্রা একটু তেল দিয়ে দিব। এরপর আমি মাংসের পরিমাণ অনুযায়ী একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম ব্রাউন কালার করে ভেজে নেওয়ার জন্য। বেশি ভাজা লাগবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। এরপর আমি স্টেপ বাই স্টেপ যে বাটা মশলাগুলো আমি শিলপাটে বেটে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিব। সর্বপ্রথম আমি দিয়ে দিয়েছি 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরে বাটা, 1 চামচ দারুচিনি বেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এখন আমি এটা একটু কষাই নেব ভালো করে। তারপর আপনারা গরম মশলাগুলো অ্যাড করবেন। আমি এখানে নিয়েছি 3টে তেজপাতা, 4 থেকে 5টা এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ আর 4 থেকে 5টা দারুচিনি। এখন বেশ কিছুটা পানি দিয়ে এটা কষাতে থাকবেন। তারপর আমি অ্যাড করে দেবো 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ঝালটা আপনাদের পরিমাণ মতো অনুযায়ী দিবেন, যে যেমন খান তেমন দিবেন। তারপর আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা পানি, তারপর কষাই নেব। এখানে দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, প্রায় তেল উঠে এসেছে উপরে। যখন তেল উঠে আসবে তখনই বুঝবেন এটা কষানো হয়ে গেছে। তারপর আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পরে আমরা কষাই নেব ভালো করে। নিচে যদি লেগে যাওয়ার মতো ভাব থাকে তাহলে কিছুটা পানি দিয়ে দিবেন। দেখেছেন আমি একটু ঢেকে দিয়ে কষাই নিয়েছি। এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দেব। মাংসটা অ্যাড করে দেওয়ার পরে আমরা আরো কিছুটা কষাই নেব। মাংস কষানোর সময় যখন অল্প অল্প করে পানি দিবেন আর অল্প অল্প করে কষাই নেবেন, তখন ওটার স্বাদই থাকে আলাদা, পুরো স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। আপনারা এভাবে রান্না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। মুরগির মাংস তো আমরা অনেকে অনেকভাবে রান্না করেছি। শুধু শুধু রান্না করেছি, আলু দিয়ে রান্না করেছি, লাউ দিয়েও রান্না করেছি, কিন্তু আজকের রেসিপিটা হলো বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রেসিপি। অবশ্যই আপনারা বাসাতে এটা ট্রাই করবেন। ফ্লেভারের জন্য 7 থেকে 8টি কাঁচা মরিচ অ্যাড করে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে বেশ কিছুক্ষণ কষাই নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে, বেশি পানি দেবো না, সামান্য একটু পানি দেবো। আমি মাংসটা জাস্ট মাখা মাখা করবো, আমি ঝোল রাখবো না। আমি এমনিতে মুরগির মাংসতে ঝোল রাখি না, আমার খুব একটা ভালো লাগে না ঝোল। তারপরে এখানে আমি অ্যাড করে দেবো ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দিলে পরে আলাদা একটা স্মেল পাবেন, অনেক ভালো লাগে। এটা হলো অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। তারপর আমি অ্যাড করে দেবো জিরের ভাজা গুঁড়ো। আস্তা জিরে কড়াইয়ের উপর দিয়ে ভেজে নিয়ে এটা একটু বেটে নেবেন, আর সেটা যখন অ্যাড করবেন মাংসতে একটা অন্যরকম একটা ফ্লেভার, এক কথায় সেই লাগবে। সো গাইজ, আমার রান্না শেষ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।